আজকে তোমাদের সঙ্গে গ্রামের একটা খুব বিখ্যাত রেসিপি তালের ফুলুরি বা তালের বড়ার ভিডিওটা শেয়ার করছি। তালের ফুলুরি বানানো নিয়ে তোমাদের যার যা সমস্যা ছিল, আশা করছি এই ভিডিওটা দেখার পরে আর কোনো সমস্যাই থাকবে না। ভিডিও অনুযায়ী যদি তোমরা তালের ফুলুরি বানাও তাহলে এতটাই সফট হবে, উপর থেকে কোটিংটা থাকবে শক্ত ক্রাঞ্চি, আর ভিতরটা হবে কিন্তু একদম তুলতুলে। এটা কিন্তু গ্রামের একটা খুবই ট্র্যাডিশনাল রেসিপি। মা ঠাকুমা বা দিদিমারা এই রেসিপিটা কিন্তু খুব পছন্দ করে থাকেন এবং তারা খুব ভালোবেসে এটা বানান। আর এই সময় কিন্তু যেহেতু বাজারে তাল কিনতেও পাওয়া যায়, তাই তালের ফুলুরি বানানোটা অনেকটাই সহজ হয়ে যাবে। প্রথমেই নিতে হবে গাছ পাকা তাল। এরপর তালটা থেকে কিভাবে পাল্প বের করব সেটাও তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তালটাকে এইভাবে ভেঙে নিতে হবে। এরপর তালের উপরে শক্ত যে খোসা মতোটা রয়েছে এটাকে কিন্তু ছাড়িয়ে বাদ দিয়ে দিতে হবে। এরপর তালটা থেকে কিন্তু পাল্পটা বের করার পালা। এবার এই তালের আঁটিটাকে খুব ভালো করে ধরে নিয়ে এইভাবে চুবড়ি দিয়ে কিন্তু তালের পাল্পটা বের করে নিতে হবে। তোমরা ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করো, আশা করছি তোমরা বুঝতে পারবে কিভাবে তাল থেকে তালের পাল্পটা বের করে নেবে। এইভাবে পুরো তাল থেকে তোমরা পাল্পটা বের করে নেবে। কতটা পরিমাণে ফুলুরি বানাবে সেই অনুযায়ী তালের পাল্পটা কিন্তু তোমাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা কিন্তু এই তালের পাল্পটা কিন্তু ব্যবহার করব না, তাহলে তালের একটা কাঁচা গন্ধ থেকে যাবে, এতে করে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তাই আমরা এই তালের পাল্পটা মিনিট 10 ধরে জাল দিয়ে নিয়েছি। এবারে তালের ফুলুরি বানানোর জন্য সমস্ত উপকরণকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। প্রথমে তালের পাল্প তো লাগছেই, এরপর লাগছে চালের গুঁড়ো, সুজি, ময়দা, চিনি, নারকেল কোড়া, একটু এলাচের গুঁড়ো আর সামান্য একটু নুন। এবারে আমি কিভাবে এই তালের ব্যাটারটা বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর একটা কথা মাথায় রাখতে হবে, সুজিটা কিন্তু আমরা শুকনো এখানে অ্যাড করব না, এতে কিন্তু খেতে বা দেখতে খুব একটা ভালো লাগে না। আমরা তাই সুজিটাকে মিনিট 10 আগে ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে ফুটিয়ে রাখা তালের পাল্পের মধ্যে দিয়েছি ময়দা, চালের গুঁড়ো, চিনি, এরপর দেব নারকেল কোড়া, খুব সামান্য পরিমাণে নুন, এলাচের গুঁড়ো আর আগে থেকে ভিজিয়ে রাখা সেই সুজিটা। এতে এইভাবে সুজিটা তোমরা দিয়ে দেখবে টেস্টও কিন্তু অনেক বেশি হয়। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। বেশ 10-15 মিনিট ধরে যদি ফেটিয়ে নিতে পারো তাহলে তো খুব ভালো হয়। এরপর কিন্তু আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। এবারে কোনো রকম কিপটেমি না করে কড়াতে কিন্তু হাফ করার মতো তেল দিয়ে দাও। তবে বলে রাখছি, ভয়ের কোনো কারণ নেই, কারণ তালের ফুলুরি ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না। এবারে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে একে একে বড়ার আকারে কিন্তু তেলের মধ্যে এই ফুলুরিগুলোকে ছেড়ে দিতে হবে। এবারে খুব সময় লাগবে না, একটু হয়ে আসলে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। ফুলুরি ভাজার জন্য তোমাদেরকে কিন্তু একটা সিক্রেট আমি শেয়ার করে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে অল্প করে একটু ব্যাটার নিয়ে প্রথমে তেলে দিয়ে দেখবে, যদি বেশ কিছুক্ষণের মধ্যে ভেসে ওঠে তাহলে বুঝবে কিন্তু তেলটা একেবারে রেডি হয়ে গেছে ফুলুরি ভাজার জন্য। তারপরে তোমরা ফুলুরিগুলো একে একে দিয়ে দেবে বড়ার আকারে। এইভাবে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করলে কিন্তু মন্দ হবে না। এবারে বলো তালের ফুলুরি বা তালের বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরাও এই রেসিপিটা জানতে পারে। আজকের জন্য এইটুকুই।